অনেক দিন তো হলো, আর কবে পিএসসি ক্লার্কশিপ জানাবে ইন্ডিভিজুয়াল স্কোর? কারণ ইন্ডিভিজুয়াল স্কোর যদি না জানা যায় তাহলে আপনি কেন ফেল করলেন, কত নম্বর পেয়ে ফেল করলেন সেটা আপনি জানতে পারছেন না। আপনি ওএমআর বেসড এক্সাম দিয়েছেন, ওএমআর বেসড এক্সামের মধ্যে হাজারো এরর হতে পারে, কোনটা ফাইনাল অ্যান্সার কি নিয়েছে, সেই অনুযায়ী আপনার নাম্বার কি হয়েছে, কিছুই আপনি জানেন না। অনেক ছাত্রছাত্রী মনে করছে তারা 60-65 পেয়ে ফেল করছে। কেন তারা মনে করছে? আপনি সবার সামনে ওএমআরটা পাবলিশ করে দিন, সবার সামনে আপনি রোল নাম্বার ধরে ধরে নাম ধরে ধরে নাম্বার পাবলিশ করে দিন। কে প্রিলিতে কত পেয়েছে এটা তো তার জানার অধিকার আছে। আচ্ছা, প্রিলি আমি পাস করলাম, পাস করার পর মেন্স দিয়ে চলে গেলাম, অথচ আমি জানি না আমি প্রিলি থেকে 50 পেয়ে পাস করেছি না 90 পেয়ে পাস করেছি। এবার অনেকেই বলছে খাতে আপনাকে তো প্রশ্ন দিয়ে দিয়েছে, আপনি দাগিয়ে আনেননি কেন? প্রশ্নতে আমি এ দাগিয়ে এসছি, ওখানে উত্তর বি করেছে, এটা হতেই পারে। এই জন্য অনেকেই মনে করছে দাদা আমার তো হচ্ছিল 50, হয়তো সে এর জায়গা বিতে দাগিয়েছে, সে হয়তো 48 পেয়ে ফেল করেছে, 49 কাট অফ। অনেকেই জানে না। কেন জানে না? এবং কারা পাস করেছে তারা কেন পাস করেছে, এবং যারা ফেল করেছে তারা কেন ফেল করেছে, এই দুধ আর জল আলাদা করে দেওয়ার জন্য কী দরকার ছিল আমাদের? ইন্ডিভিজুয়াল রেজাল্ট। পিএসসি আজ পর্যন্ত ইন্ডিভিজুয়াল রেজাল্ট বার করছে না, এবং আমি অবাক হচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের মুষ্টিমেয় লোকেরা এটা নিয়ে কোনো কথাও বলছে না, শুধুমাত্র মেন্সের ব্যাচ দিতে তারা ব্যস্ত। আরে ব্যাচ আসবে যাবে, এগুলো চলতেই থাকবে, কিন্তু সিস্টেম যদি একবার নষ্ট হয়ে যায় কতদিন চলবে এইভাবে? এটা মাথায় রাখবে। এটা এক প্রকার ম্যাল প্র্যাকটিস। নমস্কার।